ইদানিং একটা কিচেন হ্যাক না খুবই ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে চুন দিয়ে, সামান্য একটু চুন দিয়ে নাকি তালের তিতা ভাব দূর করা যায়। এই কিচেন হ্যাকটা দেখার পর থেকে আই ওয়াজ থিঙ্কিং যে ইজ ইট রিয়েলি ট্রু, আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছিলাম আর দেখব যে আসলেই এটা কাজ করে কি না। আরও শেয়ার করব দুইটা ইজি পদ্ধতি যার মাধ্যমে আপনারা খুব সহজেই তালের রস বের করে ফেলতে পারবেন আর তিতা ভাবও দূর করতে পারবেন। 1 বছরের বেশি তাল কিভাবে সংরক্ষণ করতে পারবেন সেটাও দেখিয়ে দিব আর শেয়ার করব কতগুলো ইজি টিপস অ্যান্ড ট্রিক্স। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার ভিডিও। আমরা যারা নতুন রাঁধুনি আছি, এই তালের রসটা বের করা না আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জটা আমার ভিউয়ার্সদের জন্য আমি একদম ইজিভাবে দেখানোর চেষ্টা করব, কারণ হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি। যাই হোক, আমি এখানে 2টা তাল নিয়ে আসছি আর এখন তো তালের সিজন, আপনারা অ্যাভেইলেবল তাল পেয়ে যাবেন, পাকা তাল। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা না ওপরের দিকে খুব পাতলা থাকে, জাস্ট একটু টান দিলেই উঠে উঠে চলে আসবে। আর এই যে মাঝের ওই শক্ত অংশটা খুলে ফেলে তারপরে আমি এভাবে 3 ভাগে ভাগ করে নিলাম। একটা তালের মধ্যে 3টা বিচি থাকে। এখন তালের গায়ে যে কালো কালো খোসা লেগে আছে সেটা আমি ছুরি দিয়ে কেটে ফেলছি। আবার অনেকে বলে তালের গায়ে বিভিন্ন অংশে তিতা অংশ থাকে, সেই অংশগুলো ফেলে দিলে নাকি তালে আর তিতা ভাব থাকে না। বাট এটা কিন্তু সম্পূর্ণই ভুল একটা ধারণা। যেই তাল তিতা হবে সেটা এমনিতেই তিতা হবে। এই পর্যায়ে আমার ভিউয়ার্সদের জন্য একটা টিপস, এইটা আমি আমার দাদিমার থেকে শিখেছি। দেখতেই পাচ্ছেন 2টা তালের বিচি একসাথে নিয়ে এভাবে বাড়ি দিলে তালের যে আঁশগুলো থাকে বা মিটগুলো থাকে সেটা কিন্তু অনেক অংশে নরম হয় আর পরবর্তীতে তাল থেকে রস বের করতে অনেকটা ইজি হয়। আপনারা এই ট্রিক্সটা বাসায় ফলো করতে পারেন। আচ্ছা, এরকম গ্রেটার তো সবার বাসাতেই আছে। যদি নাও থাকে, ওই যে প্লাস্টিকের যে ছাঁকনিগুলো আছে না, অথবা ছিদ্র ছিদ্র ডালা, সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন এই তালের রসটা বের করতে। দেখতেই পাচ্ছেন আমি গ্রেটারে কিভাবে এই তালের বিচিটা ঘষে নিলাম। এটা ঘষলেই না তালের ভিতর থেকে যে একটা পিওর পাল্প সেটা কিন্তু বেরিয়ে আসবে। একদম ফ্রেশ একটা পাল্প আমি এখানে পেয়ে গেলাম। আর আমার কাছে মনে হয় এই প্রসেসটা একদমই ইজি প্রসেস, যে কেউ এটা করতে পারবে। আর এখন আমি একটা স্টেনারে এই তালের যেই ঘন পাল্পটা সেটা ছেঁকে নিলাম। অনেকগুলো আঁশ বেরিয়ে গেছে, তো এই স্টেপটা ফলো করবেন, তাহলে আপনারা একদম পিওর একটা তালের পাল্প পেয়ে যাবেন। এটা যে কোনো কাজে আপনারা ব্যবহার করতে পারেন। আর এভাবেও কিন্তু আপনারা এই তালের রসটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, 1 বছরের মতো ভালো থাকবে ইনশাল্লাহ। এখন আরেকটা তাল আমি নিয়েছি, সেখানে দেখতে পাচ্ছেন 1/2 কাপের মতো পানি অ্যাড করেছি। এখন হাত দিয়ে কচলাই এর মধ্যে থেকে রস বের করে নিব। এটা বেসিক্যালি সনাতন পদ্ধতি, যেটা আমাদের দাদি নানি অথবা মা খালারা করে আসছে। এই তাল থেকে আমি 2বার রস বের করে নিব। প্রথমবার নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন প্রথমবারের রসটা হবে কিন্তু অনেকটা ঘন, আর সেকেন্ড টাইম যেটা করব তার রসটা হবে একটু পাতলা। তো এই কারণে সেকেন্ড টাইম যেই পানিটা অ্যাড করলাম সেটা 1/2 কাপের আরেকটু কম আমি অ্যাড করেছি। যাই হোক, সেকেন্ড টাইমও কিন্তু আমি খুব ভালোভাবে তাল থেকে কচলে রসটা বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন 2 পদ্ধতিতে যেই রসগুলো বের করলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সনাতন পদ্ধতিতে যেই রসটা আমি বের করেছি, এটার কনসিস্টেন্সি দেখেই বুঝতে পারছেন এটা কতটা পাতলা হয়েছে। এখন আমি একটা ছিদ্র বলে অথবা একটা স্টেনারে আমি এই রসটা ছেঁকে নিব, কারণ এর মধ্যেও কিন্তু তালের অনেক আঁশ থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো রসটা ছেঁকে নিয়েছি এবং আমি এখানে কিন্তু পিওর একটা রস পেয়ে গেছি। আর এখন আপনাদেরকে দেখাবো এই তালের রস থেকে কিভাবে তালের তিতা ভাবটা দূর করবেন। আর এখানে আমি একটা পরিষ্কার টিস্যু ব্যাগ নিয়ে নিয়েছি, যেটা সবাই চিনেন, সবার বাসায় অ্যাভেলেবেল আছে। তো এই জন্য এই ব্যাগটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে যে কোনো পাতলা কাপড় অথবা জর্জেট কাপড় দিয়েও কিন্তু এটা করতে পারেন। তবে আমার কাছে এই ব্যাগটার সিস্টেম সবচেয়ে ইজি প্রসেস মনে হয়, এই জন্য আমি আমার ভিউয়ার্সদের সাথে এই প্রসেসটা শেয়ার করলাম। যাই হোক, এর মধ্যে তালের রসটা আমি সম্পূর্ণ ঢেলে দিলাম। আমার সিঙ্কের ট্যাপের সাথে আমি এই ব্যাগটা ঝুলিয়ে দিয়েছি এবং টুপটুপ করে যেই পানিটা পড়বে সেটাই কিন্তু তালের তিতা অংশটা, ঠিক আছে? চাপাচাপি করতে হবে না, কিছুই না। এভাবে ব্যাগটা আমি ঝুলিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টার জন্য। আর এই যে তালের বিচিগুলো যে রয়ে গেছে সেটা আমি কি করি, একটা পলের মধ্যে তুলে আমার বাসার ছাদের যে কোনো একটা সাইডে রেখে দিই। 1 মাস পরে এর ভিতর থেকে শিকড় বেরোয়, আর শিকড় বের হলে তালের মধ্যে কিন্তু একটা শ্বাস হয়, ওই শ্বাসটা খেতেও কিন্তু অনেক মজা লাগে। প্রায় 3 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন তাল থেকে রস বা পানি পড়াটা কিন্তু অনেকটা কমে গেছে। তো আমি ব্যাগটা নামিয়ে নিলাম আর এই অবস্থায় চলে আসছে আমার তালের পাল্পটা। খেয়াল করেছেন নিশ্চয়ই এই তালের রসটা আগের তুলনায় কতটা ঘন হয়ে গেছে। তো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর এভাবেই ঢাকনা দিয়ে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এই তালের রস, অথবা একটা পাতিলে নিয়ে কিছু সময় জাল করে সেটাও কিন্তু ঠান্ডা করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। 1 বছরের ওপরে ভালো থাকবে ইনশাল্লাহ।
এই পর্যায়ে আপনাদের সঙ্গে ওই যে প্রথমে বলেছিলাম চুন দিয়ে কিচেন হ্যাক করেছে, সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করব যে একটু সামান্য একটু চুন দিয়ে কিভাবে তালের থেকে তালের তিতা ভাব দূর করা যাবে। তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন হাফটা চামচের মতো আমি চুন নিয়েছি এখানে, আর একটা কাচের বাটিতে আমি খুব সুন্দরভাবে চুনগুলো ঘষে ঘষে বাটির সাথে খুব সুন্দরভাবে মাখিয়ে নিব যেন কোনো অংশ বাদ না থাকে। তারপর এই বাটিটা আমি আমার তালের রসের মধ্যে বসিয়ে দিচ্ছি। আমি যেই ভিডিওটা দেখেছিলাম সেখানে একটা চায়ের পিস দিয়ে করে দেখিয়েছে, তো আমি এখানে বাটিটা ইউজ করছি কারণ আমার তাল যেই বাটিতে আছে তালের রস সেই বাটিটা ছোট, চায়ের পিস হবে না, এই কারণে আমি ছোট্ট একটা বাটি এখানে ইউজ করেছি। আর চারিপাশে যেই তালের তিতা ভাব থাকবে সেটা উঠানোর জন্য আমি সামান্য একটু চুন দিয়ে দিলাম চারিপাশে। ঢাকনা দিয়ে আমি ওয়েট করছি 2 ঘন্টা সময়। আমি 1:30টার সময় এই প্রসেসটা করেছি আর এখন বাজে 3:30, তার মানে 2 ঘন্টা হয়ে গেছে। এখন আমরা দেখব যে কি অবস্থা। তো 2 ঘন্টা পরে ফিরে আসলাম। এখন ঢাকনাটা তুলে আমি একটা চামচ দিয়ে এই চুনগুলো আলাদা করে নিচ্ছি এবং আপনাদেরকে একটু হাতে নিয়ে দেখিয়ে দিই, এই চুনের অংশটুকু কিন্তু শক্ত হয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে, মানে জেলির মতো একটা টেক্সচার আসছে। আপনাদেরকে দেখালে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই জিনিসটা। এখন আমি আলতো হাতে আমার এই বাটিটা তুলে নিলাম, যেই বাটিতে আমি চুন লাগিয়ে একদম আমার তালের মানে রসের মধ্যে আমি চুবিয়ে রেখেছিলাম বা ডুবে রেখেছিলাম, যেটা বলেন না কেন। এখন কি করছি, আমার হাত দিয়ে আলতো করে একদম ওপর থেকে আমি রসগুলো নিয়ে নিচ্ছি, কারণ আপনাদেরকে বলেছি যেই অংশে চুনটা লেগে আছে সেই অংশে কিন্তু কেমন একটা জমাট বেঁধে গেছে, জেলোর মতো হয়ে গেছে একদম টেক্সচারটা। আর এই সময় আমার মনের মধ্যে যেটা হচ্ছিল যে এই চুনগুলো যদি আমার তালের রসের মধ্যে চলে যায়, কারণ এতক্ষণ ধরে আমি আমার তালের রসগুলো বের করছি, আর এর মধ্যে যদি চুনগুলো চলে যায় তাহলে আমার আমও যাবে ছালাও যাবে, এরকম একটা সিচুয়েশন ছিল আমার। তো পরে দেখলাম যে না, আলহামদুলিল্লাহ যায় নাই, বাট তবুও না মনের মধ্যে একটা যে খুঁতখুঁত ভাব থাকে বা খিতখিত ভাব থাকে সেটা কিন্তু রয়েই গেছে। বাটির গায়ে কিন্তু অনেকগুলো তালের রস লেগেছিল, যেটা চুনের সাথে আটকে ছিল বা জেলোর মতো হয়ে আটকে ছিল বলতে পারেন। এই পর্যন্ত ঠিক আছে। পরে যখন আমি মুখে নিয়ে টেস্ট করলাম তাল, যে তিতা ভাব চলে গেছে কিনা, দুঃখজনক হলেও সত্য, প্রথম পর্যায়ে তালের যে টেস্টটা ছিল একটু কষকষ ভাব টেস্ট, মানে পরবর্তীতে কিন্তু সেম টেস্টটাই আছে চুনের এই প্রসেসটা ফলো করেও। যাই হোক, আমি এই প্রসেসে স্যাটিসফাইড না, আমি আমার ভিউয়ার্সদেরকে এটা রেকমেন্ড করব না। তবে সনাতন পদ্ধতি যেটা আমরা সবসময় সচরাচর করে আসি, এই পদ্ধতিতেই কিন্তু আপনারা বেস্ট রেজাল্ট পাবেন। তবে এই কথাটাও কিন্তু সত্য, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনার তালটা যদি সত্যিই তিতা হয় তাহলে যত প্রসেসই ফলো করেন না কেন, লাস্টে কিন্তু ওই তিতো ভাবটা একটু থেকেই যায়। আর যেই তালের রসটা আমি চুন দিয়ে প্রসেসিং করেছিলাম সেটা পরবর্তীতে আমি আর নিতে পারিনি, কারণ আমার মনের মধ্যে একটা সন্দেহর মতো হচ্ছিল যে এর মধ্যে হয়তো চুনটা মিশে গেছে। যদিও খাবার নষ্ট করা আমার পছন্দ না, তবুও আমার ফেলে দিতে হয়েছে, কিছু করার নাই। যাই হোক, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।